কি কি সমীকরণ হতে পারে? এক নম্বর সমীকরণ হলো যে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে একটা পলিটিক্যাল অ্যালাইনমেন্ট ছিল, এবং সেই অ্যালাইনমেন্টটা আওয়ামী লীগ, শেখ হাসিনা। রাইট, শেখ হাসিনা আর ইন্ডিয়া ইন্ডিয়া ছিল। এখানে ঠিক সেম কাজটা তো আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগ বলেছে যে বঙ্গবন্ধুকে যে হত্যাকাণ্ড হয়েছে সেটা নেহায়েত কিছু বিপদগামী সামরিক কর্মকর্তাদের কুল ছিল না। এর সঙ্গে জিয়াউর রহমানের যোগাযোগ ছিল, এবং জিয়াউর রহমান যেহেতু আলটিমেট বেনিফিশিয়ারি, সে পিছন দিক থেকে কলকাঠি নেড়ে প্লট 1 মানে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, প্লট 2 খন্দকার মোশতাকের ক্ষমতা, এবং প্লট 3 7ই নভেম্বর, প্লট 4 সেই খালেদ মোশাররফ, এবং প্লট 5 জিয়াউর রহমান। এই যে প্লটগুলো সে সাজিয়েছে এটা আওয়ামী লীগ জিয়াউর রহমান একইভাবে ও শেখ মুজিব খুনি ছিল না। যদি এই শেখ মুজিবের সঙ্গে শেখ হাসিনা এরশাদ এদেরকে জোড়ানো হয়, কর্ণের কাজ স্ত্রীর সঙ্গে বেয়াদবি করছিল, মানবতার বেয়াদবি করেছিল, ভারতকেও এই জন্য তারা মারা হয়েছে। এই অন্যায় করেছিল জনগণের সাথে। সরকার করতে চায় এই ন্যারেটিভ তৈরি করতে, এই কথাগুলো তৈরি করতে সরকারের যারা দালাল ফড়িয়ে রয়েছে, সাংবাদিক নামধারী যে সমস্ত অথর্ব রয়েছে, গোবর গণেশ রয়েছে, তারা সরকারকে এত ব্যস্ত রাখবে, আর সেই ব্যস্ততার ফাঁকে মন্ত্রীরা দুর্নীতি করতে থাকবে, চাঁদাবাজরা চাঁদাবাজি করতে থাকবে, সারা দেশ উত্তাল হয়ে পড়বে, এবং খুব অল্প সময়ের মধ্যে সরকারের সমস্ত কর্মকাণ্ড মুখ থুবড়ে পড়ে সরকার অজনপ্রিয় হয়ে পড়বে এবং ক্ষমতা হারাতে হবে। আপনি বুঝতেছেন যে মাস্টার প্ল্যানটা কি? তোমার তো আশা ক্ষমতা হারাবে তারেক রহমান না? যেটা হলো যে এটা ভারতের পক্ষ থেকে একটা উপহার হতে পারে। কি উপহার হতে পারে এই কারণে দুর্ভাবে ভারত এখানে শেখ হাসিনাকে নিয়ে খেলতে পারে, তারেক জিয়াকে নিয়েও খেলতে পারে। অর্থাৎ এই যে ভদ্রলোক সবাই ধারণা করছে এটা তো খেলবে দীর্ঘদিন ভারতে, তার যে এখন ইন্ডিয়ার ফসল দিতেছে না, শেখ হাসিনার ফসল দিতেছে না, করবো কেনা? ভারত তুমি আর শেখ হাসিনাকে খুনি হাসিনার গীত গাইও না, সোজা হয়ে যাও। তুমি হুজুর মানুষ শুনছি, মিলাদ টিলাদ পড়াও, এই সময়টা একটু সোজা হয়ে যাও। বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক আমলিকের হইসা খাই, আমলিকের গীত গাইও না, আবার বলে রাজনীতি মেয়েদের আইনডাল্লা বলতেছে। রাজনীতি মেয়ে এগুলো সন্ত্রাস, মানুষ খুন করছে, তোমার একটা খেয়াল নাই? আয়নাঘর বানাইয়া মানুষ হাজার হাজার মানুষ মারছে, হ্যাঁ? ঘুম করে লয়ে গেল, নিশিরাতে মানুষের ঘুমাতে দেয় না, 2টা 3টা মানুষের উঠাই নিয়ে গেছে জেলখানায়, নির্যাতন নির্যাতন করলো, মানুষ খুন করলো, হাজার হাজার মানুষ গুলি করে মারলো। তুমি সেটা বলো না, তুমি খালি হেদেরকে হেরাই বলে দেশ ধ্বংস করবো, দেশ কোন খাইতো না, জীবন খাইতো না। ইনশাআল্লাহ আল্লাহ ধ্বংস করছে।